এমন শিষ্যকে গুরুদেব দীক্ষা না দিয়ে থাকতে পারে? পারে মা? চল আনতে আনতে মাথায় ঘা পড়ে গেছে, জড়িয়ে ধরে চড়ে দুঃখী। এ তুই কি শোনালি বাবা? কৃষ্ণ ভজন থেকে বঞ্চিত হবি বলে একবার তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ মনে করলি না যে তোর মাথায় ঘা পড়েছে? এমন সন্তান। বলছে গুরুদেব আমি কেন জানাইনি জানেন গুরুদেব? ওই ছোট্টবেলায় ওই বাবার মুখে পাঠে শুনেছি, ভাগবতে শুনেছি, বাবার কোলে বসে শুনেছি, স্থাবরং লক্ষাংচ বিংশতিঞ্চ নবলক্ষাংচ জলজ কৃমিনাং রুদ্র লক্ষাংচ দশ লক্ষাংচ অন্ডজা 30 লক্ষাংচ পশুনাঞ্চ চতুর লক্ষাংচ মানব। শ্রীমদ্ ভাগবত বলছে মায়েরা, একটু ধৈর্য থাকলে শোনাই, শুনুন। আপনাদের ধৈর্য আছে এই জন্য বলি, একটু শুনুন। স্থাবরং লক্ষাংচ বিংশতিঞ্চ, এই যে 84 লক্ষবার জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরছি মায়েরা, মায়ার সংসারে বারে বারে আসি বটে, কর্ম কিছু করি না। এই আসি যাই আর ওই গল্প গুজব আর হাহা হিহি করে এখান থেকে চলে যায়। ছোটবেলায় কি শৈশবে খেলতে খেলতে, পড়াশুনো করতে আর খেলাধুলা করতে করতে কৈশোর কেটে যায়, বাল্যকাল কেটে যায়, আসে যৌবন, আর যৌবনে কামিনী কাঞ্চনে পড়ে বিয়ে শাদী করে সংসার স্ত্রী পুত্র এই করে শ্বশুর শাশুড়ি সামলাতে সামলাতে এসে গেল ছোটবেলায় 20 বছর এইভাবে কাটে, তারপরে 20 বিয়ে করে এইভাবে, তারপরে বৃদ্ধ হয়ে গেলাম, ব্যাস গৌর হরিবল হয়ে গেলাম, আর হরি ভজন হলো না। হরি ভজব, একটা গান আছে না, হরি ভজব বলে ভাবিলাম, আমার হরি ভজা হলো না। কি এমন হয় না মায়েরা? ভাবি হরি ভজব, বাল্যাবস্থায় ঘুমাতে, আহা যে যতদিন বাঁচি 60 বছর যদি আমাদের আয়ু হয় তাহলে 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিই, অর্ধেকটা সময় আমাদের ঘুমিয়ে কেটে যায়। রাতে ঘুমাই, দুপুরে ঘুমাই, মাঝে মধ্যে রাত জেগে টিভি দেখলে সকাল 11টা পর্যন্ত ঘুম ভাঙে না, সারা সকালটায় ঘুমিয়ে মরি, তাই না? রাতেও ঘুমাই, দুপুরেও ঘুমাই, সকালেও ঘুমাচ্ছি। ওরে বাবা, অঘরে ঘুমিয়ে ঘুমিয়ে জীবনের অর্ধেকটা দিন, 60 বছর বাঁচলে 30 বছর ঘুমিয়ে কাটে, আর বাকি রইল 30 বছর। সেই 30-এর মধ্যে ছোটবেলায় ছোট হতে হতে পড়াশুনো করতে করতে আহা ওই চাকরি বাকরি পেতে না পেতে আরো 10 বছর কেটে যায় খেলতে খেলতে, মায়ের কোলে, এক কথায় মায়ের কোলে কেটে যায়। আর 10 বছর বিয়ে থাওয়া করলাম, সংসারাদি করলাম, ছেলে পুলে পারলাম, আরো 10 বছর কেটে গেল। পরকে আপন করলাম, পরের সবাই কিনা আপন করলাম, আপনকে পর করলাম, এই করে করে আরো 10 বছর কাটলো। এবার দাঁত পড়ে গেছে, এদিকে ফাঁকা হয়ে গেছে, দাঁত নেই। এখন বাদাম খেতে ভালোবাসতাম, সেগুলো হামানদিস্তাতে গুঁড়ো করে করে খেতে হয়, চিবাতে পারি না। হরি বলবো কি হরি, হরি বলবো কি হবি বল, এখন আর হরি হয় না। সত্যি কথা, চুলগুলো পেকে যায়, একটু ভাগবত পড়বো, চোখে কম দেখছি না, আবছা হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ছানি অপারেশন 2 বার করানো হয়ে গেল জানো, তারপরেও কম দেখি, দূরের কিছু দেখতে পাই না। পড়া তো দূরের কথা, পড়াশুনো এখন নাতি নাতনিদেরই কাছে। কে তুই? টেপি, কাছে আয়, চিনতে পারছি না। ও তুই টেপি না, আমার বড় ছেলের মেয়ে। আর তুই খেদি, আমার ছোট ছেলের মেয়ে, তাই তো? চোখে কম দেখি তো, তাই বুঝতে পারছি না। আর টেপি খেদিকে চিনতেও বয়সকালে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তাহলে এই 10 বছর এইভাবে কাটে। কথা সত্য, কিন্তু হরি ভজবো কিন্তু ভজা হয় না। তা বলছে গুরুদেব আমি ভাগবতে শুনেছি 20 লক্ষ বার মানুষ বিভিন্ন গাছ রূপে জন্ম নেয়, কখনো বট, কখনো শাল, কখনো সেগুন, কখনো কলা গাছ, কখনো ধান গাছ, কখনো জাম, কখনো জামরুল, কখনো লিচু, হ্যাঁ কখনো বিভিন্ন ফুল গাছ। এই হতে 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 হতেই কবে আমি উদ্ধার হব বৃক্ষ জন্ম থেকে? কবে জানো মাইনা? যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়েছি।
ওই তুলসী পাতা ভগবানের শ্রীচরণে স্থান পেয়েছে। আমার দেহান্তের পরে আমার কাঠ দিয়ে তুলসীর মালা ভক্তের কণ্ঠে স্থান পেয়েছে। সেই দিন আমি বৃক্ষ জনম থেকে উদ্ধার পেয়ে গিয়েছি। তাহলে 20 লক্ষ বার বৃক্ষ জনম নিতে নিতে শেষ জনম তুলসী জনম। যেদিন তুলসী বৃক্ষ হয়েছে সেই দিন বৃক্ষ জনম থেকে আমি উদ্ধার পেয়েছি। স্থাবরাং লক্ষাংশ বিংশতিংশ 20 লক্ষ বার বৃক্ষ জনম। নবলক্ষাংশ জলজ, জলজ প্রাণী যারা জলে থাকতে ভালোবাসে। তোমরা সবাই চেনো একটা জলজ প্রাণীর নাম করো তো। হ্যাঁ, জলের বিভিন্ন পোকা, তার মধ্যে মাছ রয়েছে। তা এমন কিছু হতে হতে জলে আর একটা বস্তু জন্ম নেই, সেটা কি জানো? জলজ শঙ্খ। সেই শঙ্খ জন্ম থেকে উদ্ধার হলাম। যেদিন শঙ্খ জন্ম নিলাম, সেই শঙ্খ ভগবানের জল শঙ্খ ভগবানের আরতিতে, আর ভগবানের কি ওই মন্দিরে ফুৎকার দিয়ে বেজেছে। ভগবানের হাতেই পঞ্চজন্য শঙ্খের শোভা পেয়েছে। সেই দিন আমি জলজ প্রাণী থেকে উদ্ধার পেয়ে গিয়েছি। কৃমিনাং রুদ্র লক্ষাংশ, বিভিন্ন পোকামাকড় পতঙ্গ হতে হতে কি যেদিন আমি মৌমাছি রূপে জন্ম নিয়েছি, উড়ে উড়ে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করেছি, আর সেই মধু ভগবানের সেবায় লেগেছে। সেই দিন আমার পতঙ্গ জন্ম থেকে আমি উদ্ধার পেয়ে গিয়েছি। এবার এলো ডিম জন্ম। বিভিন্ন ডিম, টিকটিকের ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, বিভিন্ন ডিম হতে 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 হতেই আমি যেদিন ময়ূরের ডিম রূপে জন্ম নিলাম, কি সেই ময়ূরের পালক ভগবানের চূড়াতে স্থান পেয়েছে। সেই ময়ূরের পালকের পাখা দিয়ে ভগবানের শ্রীঅঙ্গে বাতাস করেছে। সেই দিন আমার পতঙ্গ জনম পক্ষী জনম থেকে আমি উদ্ধার পেয়ে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। তাহলে 10 লক্ষ ডিমের জন্মের পরে এবার এলো 30 লক্ষাংশ পশুনাঞ্চ। 30 লক্ষ বার পশু জনম। কি গন্ডার, হাতি, শূকর, কুকুর, ভেড়া, অনেক রকমের নাম জানা না জানা পশু হতে হতে যেদিন আমি গরু জন্ম নিয়েছি, ওই গোকুলে গোরূপে জন্ম নিয়েছি। গরু রূপে জন্ম নেওয়ার ফলে কি হলো? আমার দুগ্ধ দিয়ে ভগবানের প্রিয় প্রসাদ ক্ষীর, সার, ছানা, নমনি, ভগবানের সেবার দ্রব্য, এই ভক্তের সেবার জন্য মিষ্টান্ন পরমান্ন তৈরি হলো। ভক্ত ভগবান সকলে প্রসাদ পেল আমার দুগ্ধ দিয়ে। আর আমার দেহান্তের পরে আমি যেদিন মরে গেলাম, পশু জন্ম পাবার পরে, গরু জন্মের পরে, আমার ছাল দিয়ে আমার মহাপ্রভুর প্রিয় মৃদঙ্গ শ্রীখল তৈরি হলো। আর সেই শ্রীখল বেজে উঠলো হরি সংকীর্তনে, হরি বল হরি বল হরি বল বলে। সেই দিন আমার পশু জন্ম থেকে আমি উদ্ধার পেয়ে গেলাম। বাকি রইল 4 লক্ষ জনী। আহা, ওই 4 লক্ষ জন্মের মধ্যে আমি হলাম মনুষ্য জন্ম। এত ঘুরলাম, গাছ হলাম, পাখি হলাম, পশু হলাম, হ্যাঁ, পতঙ্গ হলাম, ডিম হলাম, জন্ম নিয়ে অবশেষে 4 লক্ষ, সব থেকে অল্প সময়। আর এই 4 লক্ষ জন্ম নিয়ে যখন আমি মনুষ্য জন্ম নিলাম, ভাবলাম হরি ভজন করব, কিন্তু আমার কর্মফল এমন খারাপ কর্ম করলাম এই জন্মে যে সেই কর্মফলের জন্য প্রভু আমায় এমন দেশে জন্ম দিল যে দেশে কেউ কৃষ্ণ নাম বলে না, যে দেশে কেউ কৃষ্ণ নাম করে না, যে দেশে কৃষ্ণ নাম শোনা যায় না। আহা, এমনও তো দেশ আছে যে দেশে কৃষ্ণ নাম কেউ উচ্চারণ করে না। এটা কর্মফলে সেখানে জন্ম হয়। আবার এমন কর্মে হয়তো আমি এই বলার জন্মে বলি নাই, তাই পরবর্তী জন্মে আমি বোবা হয়ে জন্ম নিলাম যে আমি কৃষ্ণ বলতে পারি না। আবার হয়তো কৃষ্ণ নাম শুনতে বসে অবহেলা অবজ্ঞা, কৃষ্ণ শুনলাম না, সারা জন্ম মায়ার সংসারে কাটিয়ে দিলাম। পরবর্তী জন্মে আমি কালা হয়ে জন্মালাম, কানে শুনতে পাই না কোনো কথা। কোনো কথা যদি না শুনি তাহলে কৃষ্ণ কথাও শুনবো না। তাহলে
জন্ম নিলাম মনুষ্য জন্ম এইভাবে, কিন্তু এমন দুষ্কর্ম করেছি যে আমি বোবা হলাম, কৃষ্ণ নাম গাইতে পারি না, বলতে পারি না। আবার হয়তো এমন কর্ম করেছি কৃষ্ণ নাম শুনতে পারি না, আমি কালা হয়ে জন্মেছি। তা গুরুদেব, এই সোনার ভারতবর্ষে বাংলার ভূমিতে যেখানে আমার গৌর নিতাই জন্ম নিয়েছে, আর আপনার মতন শ্রী গুরুদেবের কৃপা পেয়ে আজ মধুর কৃষ্ণ নাম শুনতে পারি, আর মধুর কৃষ্ণ নাম বলতে পারি, আর এমন মধুর মধুর গুরুদেব পেয়ে, মধুর কৃষ্ণ নামের কৃষ্ণ সেবা পেয়ে যদি আমি ঘরে থাকতাম, তাহলে আমার মানব জন্ম অবশ্যই বিফলে যেত। ছুটতে ছুটতে দুঃখীকে জড়িয়ে ধরে বলছে, ছোট্ট দুঃখী রে, কি সোনালি বাবা, কি সোনালি, আয় আয়, এক্ষুনি আমি তোকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। তাই সঙ্গে সঙ্গে গুরুদেবের করস্পর্শে দুঃখীর মাথার ঘাস শুকাইয়া গেল। ভক্তগণ সবে মিলে আজি হরি হরি বলো, হরি হরি বলি। আর কি ব্যথা থাকতে পারে, আর কি ব্যথা থাকতে পারে, বলো আর কি ব্যথা থাকতে পারে, আর কি দেখা থাকতে পারে, ওই গুরু কৃপা হলে পরে আর কি ব্যথা থাকতে পারে, গুরু কৃপা হলে পরে আর কি ব্যথা থাকতে পারে, বলি গুরু কৃপা হলে পরে আর কি ব্যথা থাকতে পারে, গুরু কৃপা হলে শিষ্যের সকল ব্যথা যায় গো দূরে, হরি দূরে যাই গো দূরে, সকল ব্যথা যাই গো দূরে, আর কি ব্যথা থাকতে পারে, আর কি ব্যথা থাকতে পারে। আহা, এতদিন গুরুদেব অপেক্ষা করিয়েছে, আর কি ব্যথা থাকি। কৃষ্ণ সেবায় উত্তীর্ণ হয়ে গুরুদেব সেই দিনই স্নান করিয়ে দ্বাদশ অঙ্গে তিলক দিয়ে গলায় কণ্ঠী দিয়ে কৃষ্ণ নিতাই গৌরের মন্ত্রে দীক্ষা দিলেন। দিয়ে বলছে, দুঃখী রে, আজ থেকে তোর আর নাম দুঃখী নয়, ভজন রাজ্যে প্রবেশ করে আজ থেকে তব নাম হইল কৃষ্ণদাস, হইল কৃষ্ণদাস। এই হরি নামের মহিমা জীবে তুমি করিবে প্রকাশ, নিতাই গৌর হরি। আর এই মধুর নিতাই গৌরের নাম নিয়ে তুমি যাও মধুর বৃন্দাবন, বৃন্দাবন। আর জীব গোস্বামীর কৃপা পাবে তুমি সেই বৃন্দাবনে, সেই বৃন্দাবনে। নাইরা, আজকে লীলা মাধুরী গুরু শিষ্যের মিলন আমরা নদিয়াতে করব, করে তারপরে নবদ্বীপে, নবদ্বীপ থেকে নদিয়া থেকে দুঃখীকে বৃন্দাবনে পাঠাবো। এর পরের কাহিনী অনেক বড়, তাই দীর্ঘ করব না। আমরা ভজন রাজ্যে প্রবেশ করব। সবাই ভজন শুনতে চেয়েছেন, আমার বাবলুদার অনুরোধ রয়েছে, ভজন হবে। হ্যাঁ, কি বলছো? তাই মায়েরা, তাই এখানে মিলন করব। কেউ উঠবেন না, কারণ এত ধৈর্য ধরে বসেছেন, আর একটু সময় বসবেন। আবার করজোরে অনুরোধ, কেমন? আমি উঠতে বলবো তখন উঠবেন। তাই গুরু আর শিষ্যের মিলন হইল, 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 শিষ্যের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি বলো। ও গো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যারে প্রাণ। তোমরা সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, তোমরা সবাই মিলে করো মোরে প্রেম ভক্তি দান। বলি এই কৃপা করো হে, এই কৃপা করো হে, সবাই এই কৃপা করো হে, সবাই এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, সবাই বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে, যেন প্রাণ ভরে নাচতে পারি এই কৃপা করো হে, বদন ভরে নাচতে পারি এই প্রেমানন্দে বাহু তুলে হরি বদন ভরে গাইতে পারি, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে গাইতে পারি, প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে গাইতে পারি, প্রেমানন্দে বাহু তুলে। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, এই কৃপা করো হে। যা বাবা যা, মধুর বৃন্দাবনে যা, সেখানে জীব গোস্বামীর আশীর্বাদ নিয়ে। পরে এই দুঃখীর নাম কৃষ্ণদাসের নাম হয়েছিল শ্যামানন্দ, যিনি কিনা রাধারানীর চরণে নুপুর কুড়িয়ে পেয়েছিলেন। মায়েরা, অনেক বড় কাহিনী। কোনোদিন যদি আবার ভক্ত সঙ্গ হয়, ওই জায়গার থেকে ওই কাহিনী 4 ঘন্টা শোনাবো। হরি বল। তথ্যের সঙ্গে আমরা পরবর্তী বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন ভক্তরা সেই কাহিনী। যাই হোক, বড় দীর্ঘ কাহিনী। গৌর গোবিন্দের অনন্ত লীলা গুণকথা। এই তো বাবা
শিব ব্রহ্মাদি তাদের বদনে বলে শেষ করতে পারে নাই, আর আমার মতন ক্ষুদ্র তুচ্ছ মূঢ় জীব কি করে বর্ণনা করে। তা যেটুকু ভক্ত বৈষ্ণব আপনাদের মতন বৈষ্ণবের কৃপা হয়েছে সেটুকু আস্বাদন আমরা করেছি। দেখতে দেখতে গভীর রজনী হয়ে গেছে, অধিক সময় অতিবাহিত হয়েছে। তাই চলুন দুঃখীর সঙ্গে আমরা জীব গোস্বামীর পাদের চরণ স্মরণ নিয়ে রাধা মাধবের সেবার যজ্ঞ আমরা আজকে নিজেদেরকে তৈরি করব। চলো। মন করলে ভজন রাধা রানী কো, আহা খুব তত্ত্বপূর্ণ ভজন মায়েরা। আজকে বলছে ওরে মন আর সময় নেই, আমাদের গোনা দিন ফুরিয়ে গেল, আর কদিনই বা বাঁচবো। মৃত্যুর লাইনে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু কেউ জানি না যে কে কার আগে দাঁড়িয়েছে নাকি কে কার পিছনে দাঁড়িয়ে। কি যারা টিকিট কাটতে দাঁড়ায় মায়েরা, কি বাস ট্রেনের টিকিট কাটি না, সেখানেও কিন্তু আমরা জানি যে আমার পেছনে 4 জন আছে, আমার সামনে 3 জন আছে, 3 জনের পর আমি টিকিট পাবো। ভোট দিতে দাঁড়াই না আমরা, জানি যে 5 জন আমার সামনে, কজন আছে দেখি, ও আমার সামনে 10 জন আছে, তাহলে 10 জনের পরে আমি ভোটটা দিতে পারবো। কি কিন্তু এই যে মৃত্যুর লাইনে আমরা সবাই রয়েছি, সবাই দাঁড়িয়ে রয়েছি, যেতে কিন্তু হবে আগে পরে। মায়ার সংসারে মরতে কিন্তু কেউ বাঁচতে আসিনি আমরা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কিন্তু মরতে হবে, সবাইকে যেতে হবেই। তো যাই হোক, তা এই লাইনে কিন্তু আমরা বলতে পারবো না কে আগে কে পরে, বলতে পারবো? কে বলতে পারে যে সবার আগের লাইনে হয়তো আমিই দাঁড়িয়ে আছি? তাই যেটুকু সময় পাবো আমরা রাধা নামে নিজেদেরকে, মনটাকে প্রাণটাকে ভজে নেব, ঠিক আছে? মন করলে ভজন, অন্যমনস্ক হয়ে গেলে ভুলভাল বাজাবে, তাই একটু মনসংযোগ করালাম। বুঝতে পেরেছো মায়েরা? এই মাঝে মধ্যে না, এদিকে এসো, এদেরকে একটু মনসংযোগ করাতে হয়, বুঝতে পেরেছো? নচেত মনটা এদের আবার চাতক পাখির মতন মন, ওই বীর বীর ফিস ফিস গুনগুন ফুন ফুন এই করতে থাকে, বুঝতে পারছো? এই আমি গাইছি, আমি কাঁদি, আর ওদের চোখে ওরা হাসে। কি দশা, কি দুর্ভোগ! ঘরেই শিক্ষা দিতে পারলাম না, তা বাইরে আমি কি করে শেখাবো বলো? আমার ঘরই ভালো না, তা আমি পরের কাছে কি আশা করব? বুঝতে পেরেছো? আমার কপাল, সব আমার কপাল। চলো, মন করলে ভজন রাধা রানী কো। কি একটু করতালি দেওয়া যাবে? চাঁদ বদনে হাসি ফুটেছে, এবার আনন্দে একটু হেসে হেসে সবার দাঁতগুলো বের করে দাও। নাই ভরে সাজিন্দে গানি কো, উলুধ্বনি হরি বল। मन कड़ले मन कड़ले मन कड़ले वजन राधा रानी को, नाय भरोसा जिंदगानी को। মন করলে ভজন রাধা রানী কো, নাই ভরসা জিন্দেগানি কো। मन करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। না না নাই ভরসা জিন্দেগানি কো, नाई भरोसा जिंदगानी को, नाई भरोसा जिंदगानी को। না না নাই ভরসা জিন্দেগানি কো। ना ना नाई भरोसा जिंदगानी को। মন করলে করলে ও মন করলে, মন করলে ভজন রাধা রানী কো, নাই ভরসা জিন্দেগানি কো। হরি বল। जिंदगानी को, नहीं भरोसा जिंदगानी को। হরি বল।
सांस में जपे राधा राधा सांस सांस में जपे राधा राधा सांस सांस में जपे राधा राधा ओई सांस में जपे राधा राधा सांस सांस में जपे राधा राधा ओई जपे जा राधा काटे है गी बाधा जपी जा राधा कटेगी बाधा जपी जा राधा कटेगी बाधा ओई जपे जा राधा काटे है गी बाधा जपी जा राधा कटेगी बाधा ओई सांस में जपे जा राधा काटे की बाधा सांस में जपे जा राधा कटेगी ओई बाधा सांस में जपे जा राधा काटे की बाधा सांस में जपे जा राधा कटेगी सांस में जपे राधा राधा सांस सांस में जपे राधा राधा ओई जपे जा राधा काटे है गी बाधा जपी जा राधा कटेगी बाधा जपी जा राधा कटेगी बाधा मन कर ले भजन राधा रानी को नाई भरोसा जिंदगानी को हरि ओम। रानी को नहीं भरोसा जिंदगानी को সবাই মিলে করতালি সেবা सुबह शाम तू भजे जय राधा सुबह शाम तू भजे जा राधा सुबह शाम में तू भजे जा राधा सुबह शाम तू भजे जा ओई राधा राधा बिना मेरो सम लागे आधा राधा बिना मेरा सम लगे आधा राधा बिना मोर शाम लगे आधा राधा बिना मेरो सम लागे आधा राधा बिना मेरे सम लगे आधा ओई सुबह शाम तू भजे जय राधा बिना मेरो सम लागे आधा सुबह शाम तू भजले राधा राधा के बिना सम लगे आधा सुबह शाम तू भजे जय राधा राधा तू भजले राधा राधा के बिना सम लगे सुबह शाम तू भजे जय राधा सुबह शाम तू भजे जा राधा ओई राधा बिना मेरो सम लागे आधा राधा बिना मेरे सम लगे आधा राधा बिना मोर सम लगे आधा मन कर ले भजन राधा रानी को नाई भरोसा जिंदगानी को ध्वनि हरि ओम। नहीं भरोसा जिंदगानी को मन कर ले भजन राधा रानी को नहीं भरोसा जिंदगानी को निताई गौर हरि ओम। राधे मन कर ले भजन राधा रानी को नाई भरोसा जिंदगानी को मन कर ले भजन राधा रानी को नाई भरोसा जिंदगानी को ना ना नाई भरोसा जिंदगानी को हरि ओम। जिंदगानी को नाई भरोसा जिंदगानी को नाई भरोसा जिंदगानी को नाई भरोसा जिंदगानी को नाई भरोसा जिंदे गानी को